বেবি আমি তোমার ঘরে থাকার জন্য আসতেছি। বস আপনার যদি পটি লাগে তাহলে এখানে যাইতে পারেন, খোলা মাঠে করে দিতে পারেন। আর তখনই আমার গায়ে উপর থেকে পানি ফেলে দেয়, তাই তো আমার জ্যাকেটটা খুলে ফেলা লাগে। বেবি আমি সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছি, ঠিক তখনই তো ওখানে আমি একটা সাদা শার্ট পরা ছেলে দেখতে পাই। আরে এটা কেমন পাগল একটা ড্রেস পরেছো তুমি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, এখন হোটেলে চলো। হ্যালো বেবি তুমি কোথায়? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট, তুমি এমন পাগল ড্রেস পরা বন্ধ করবে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আগে পেমেন্টটা করে নেই। আরে আমি অনেকটা কুপন রেখেছি, এটা দিয়ে আমরা ফ্রি খাবারই খেতে পারবো। একটা কাজ করে একে গার্লফ্রেন্ড বানিয়ে নেই। আচ্ছা জিনি তোমার বয়ফ্রেন্ড কি কাজ করে? আমার তো মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড তোমার মতো গরিব। আর তখনই প্রিন্সের এসএমএস আসে আর সে আমাকে ডিনার করার জন্য ডাকে। আচ্ছা জিনি বলো তুমি কি খাবার খাবে? আমি তো এখানে প্রথমবারই খাবার খাচ্ছি। আরে কত গরিব, রাস্তায় কোনোদিনও খাবারও খাইতে পারে না। এটা তোমার জন্য, থ্যাংক ইউ। আরে জিনি তোমার বয়ফ্রেন্ড তো দেখতেছি পুরাই গরিব। আমার বয়ফ্রেন্ড আসছে, তোমাকে দেখাবো। আরে বাপরে এখানে স্যার, সালাম স্যার। থাপ্পড় খেয়ে যাবি নাকি পালাবি? তখন তো আমাকে ইয়াশ কোলে নিয়ে তার গাড়িতে বসিয়ে দেয়। তারপরে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।